হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে কিন্তু আমিও আছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু। তো বৃষ্টির দিনে শেষ পাতে যদি এক বাটি পায়েস হয় তাহলে কিন্তু জমে যায়, আর সেটা যদি থাকে সিমইয়ের পায়েস তাহলে তার কোনো কথাই নেই। বাবা, এই দুর্দিনের বাজারে এই দেখো দিদি প্রথমে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো খিচুড়ি হবে, আর তার সাথে হবে কিন্তু পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর শেষ পাতে এক বাটি সিমইয়ের পায়েস। ও মাই গড! তার সাথে যদি আড্ডা হয় তাহলে তো গল্প থাকে, মজা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। এই দেখো, এটা কিন্তু ভাজা সিমই। বাবা, যা এখন ঘিয়ের দাম, অত ঘি দিয়ে ভেজে সিমই দিয়ে কোনো কাজ নেই। বাবা, ভাজা সিমই কিনে নিয়েছি 10 টাকা দামের প্যাকেট। কে কে আমাদের মতন এরকম করো একটু জানিও। প্রচণ্ড পরিমাণে দাম বেড়ে গেছে বাবা ঘিয়ের, এত ঘি নষ্ট করা যাবে না। এই দেখো, দুধ এক কড়াই কিন্তু দুধ দিদি কিন্তু নিয়ে নিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিল দুখানা তেজপাতা। দুধটা যেই ফুটে উঠেছে অমনি কিন্তু তেজপাতা কিন্তু দিয়ে দিয়েছে। আর তারপরে ওই দেখো ভাজা সিমই, বললাম প্রথমেই ঘি দিয়ে আর ভাজার কোনো প্রয়োজন নেই। লাল লাল, এটা কি সত্যি ঘি দিয়ে ভাজা? তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমি তো জানি না নাকি না এরকম লাল কালার কোনো দেওয়া, তো তোমরা আমাকে অবশ্যই জানিও। আর দেখো, ভাজা ঠাজার কোনো ব্যাপার নেই, দিদি তেজপাতা দিয়ে আর কিছুই দিল না কিন্তু, সামান্য। আবার দেখো, আমি বলেছি দুর্দিনে ঘিয়ের বাজার, আর এত দাম, তার মধ্যে আবার ঘি দিচ্ছে। তো সেই সময়টা প্রথমে দিয়ে দিয়েছে, আর একটুখানি এক ফোঁটা কিন্তু এক চিমটে সামান্যই কিন্তু ঘি দিল, আর সবার শেষে কিন্তু দেবে চিনি। এটা যদি বাতাসা বা গুড় দিয়ে করতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। আর কি করা যাবে, চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু তবুও দেখো আমার দিদি সেই না শুনে কতগুলো বলবল বলবল করে চিনি ঢেলে দিল। আরে বাবা, এত মিষ্টি খাস না রে, খাস না, সুগার হবে হবে। কিন্তু কে কার কথা শুনে, বললে তো শুনবে না, বলবল বলবল করে কতটা চিনি দিয়ে দিল। তবে দেখলাম অল্পই দিয়েছে পরিমাণ মতন। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সবাইকে টাটা, বাই।